তেলবিহীন গাড়ি খাটিয়াতে করে আপনাকে নিয়ে যাবে, আমার আল্লাহ বলবেন বান্দা আমার একা, চারজন উঠাও, সুন্দর করে আস্তে আস্তে জানাজার মাঠে নাও, বান্দা যাতে কষ্ট না পায়। বান্দাকে আস্তে আস্তে নাও, কাঁধ বদল করে নাও। আমার এই বান্দা দুনিয়াদারির মধ্যে লিপ্ত ছিল, কত কষ্ট করেছে, যাদের জন্য করেছে তারাই তো নিয়ে যাচ্ছে। ঠিক, বান্দাকে কষ্ট করে নাও, আস্তে আস্তে নাও। কারণ আমার নবী বলেছেন একটা লাশের উপর একটা পিঁপড়া বসলো মনে হয় যেন বিশাল বড় পাথর একটা রাখা হয়েছে। নাউজুবিল্লাহ, কত কষ্ট। এজন্য আতর গোলাপ ছিটানো হয়, আপনাকে আস্তে আস্তে করে জানাজার মাঠে না হবে। আজকে পজিশন দেখেন বান্দা, যাদের পিছনে দৌড়াতেন তারা নাই। আর আমার আল্লাহ আপনাকে কত ইজ্জত দিল, যে বান্দা তুমি যখন দুনিয়াতে এসেছিলে তোমার কানে আজান দেওয়া হয়েছিল, আজানের উত্তর নেওয়া হয় নাই। তারপর দেখো তোমার পজিশন, তোমাকে আজকে জানাজার মাঠে রাখা হয়েছে। দেখো তোমার সামনে যারা, তোমার সামনে মুসল্লি যারা, ইমাম সাহেব যারা, যারা যিনি তোমার নামাজটা পড়াবে তাদেরকে দেখো। যে ইমাম সাহেবের পিছনে তুমি নিয়ত করতা, আজকে সেই ইমাম সাহেবের সামনে, যে মুসল্লিদের পাশাপাশি দাঁড়িয়ে তুমি নামাজ পড়তা, সেই মুসল্লি ইমাম সাহেবের সামনে তোমাকে রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কত দাম, কত ইজ্জত। সমস্ত ইমাম, সবচেয়ে দামি হলো ইমাম সাহেব, খতিব সাহেব, আলেমে দ্বীনরা, ঠিক না? সেই আলেমে দ্বীন ইমাম সাহেবের সামনে আপনাকে রাখা হলো। কত জজ ব্যারিস্টার মুসল্লি আজকে তাদের সামনে আপনাকে রাখা হলো। আপনি সে আজানের উত্তর না হয় নাই, আজকে আপনার নামাজ জানাজা সেটাও পড়া হচ্ছে না, ঠিক না? সে নামাজটা আপনার পড়া হবে না, তো কিসের অহংকার? ওই আজানটা ইমামগণরা বলেন, ওই যে ছোটবেলায় কানে আজান দিছে, ওই আজানের নামাজটা হলো জানাজার নামাজ। সুবহানাল্লাহ। না আজানের উত্তর দেওয়া হয়েছে, না আপনার শেষ নামাজটা পড়া হয়েছে। তারপরও দেখেন আল্লাহ আপনার জন্য ব্যবস্থা রেখেছে। মিল্লাতে রাসূলুল্লাহ বলে রসুলকে কবরের মধ্যে ব্যবস্থা রেখেছে, নিজের হাবিবকে রেখেছে। হোক হাবিব, আমার বান্দা আসতেছে, ইস্তেকবাল দিয়ে কোলে নিয়ে নেন। সুবহানাল্লাহ। নবী আপনাকে ইস্তেকবাল নিয়ে নিবে, তারপরে আপনার জন্য সওয়াল জবাবের ব্যবস্থা। আপনি যদি এতটুকুই চিন্তা করেন, কিচ্ছু লাগবে না। কোরআন সুন্নাহর কথা অনেক কিছু বুঝে আসে না, দরকার নাই। শুধু মৃত্যু নিয়ে চিন্তা করেন। আগামী কালকে আপনার যে দোকানের মধ্যে আপনার 3টা কাফনের কাপড় চলে এসেছে, বান্দা আপনার টেরও নাই, খবরও নাই, ঠিক না? হয়তো বা কাফনের কাপড় চলে এসেছে, এখনো সময় আছে। বান্দা আসুন, আল্লাহর পথে মতে আসুন। যেতে তো আল্লাহর কাছে যেতেই হবে আপনাকে। এবার আপনি আল্লাহকে মেনে যান, রাসূলুল্লাহকে মেনে যান, ওলি আল্লাহদেরকে ভালোবেসে মেনে যান। আপনি চান বা না চান, আল্লাহর কাছে যেতেই হবে। আওয়াজ দেয় না, ঠিক না? আপনার চেহারাটা এখনো খোলা আছে। কাফনের কাপড় পরার আগে, কাফনের কাপড় মুখে লাগার আগে এখনো সময় আছে। আল্লাহর পথে চলে আসেন, ঠিক না? আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিবে। এখনো চেহারাটা খোলা। আল্লাহর ইজ্জতের কসম করে বলে দিয়ে যাচ্ছি ভাইরা আমার, এই চেহারাটা ঢেকে গুনার ভয়ে লজ্জায় আল্লাহর কাছে যাবেন। যতই মাফ চান, যতই তওবার নসুহা করেন, কিচ্ছু কাজে আসবে না। আমার নবী বলছেন মৌতের সময় ঘাবড়াইস না, যদি আল্লাহর খাস বান্দা হোস, আমি নবী মুস্তাফা মদিনা থেকে তোকে রিসিভ করতে চলে আসবো। সুবহানাল্লাহ। আমার নবী এসে আপনাকে কালমা পড়িয়ে দিবে। এই ক্ষমতা আমার নবীর আছে কি নাই? আওয়াজ দিয়ে বলে না, নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? আর একটু জোরে, আল্লাহ দিয়েছেন। আল্লাহর গুণে, আল্লাহর ক্ষমতা পেয়ে আমার নবী ক্ষমতাবান, ঠিক না? সমস্ত ওলি আল্লাহ, আপনিও চাইলে পারেন, বাট ইউ ক্যান চেঞ্জ ইউরসেলফ, ইউ হ্যাভ টু চেঞ্জ। আপনাকে পরিবর্তন হতেই হবে। আজকে হন নয়তোবা কালকে হন, পরিবর্তন এমনি হবেন, ঠিক কিনা? আজকে পরিবর্তন হয়ে গেলে আলহামদুলিল্লাহ, আগামী কালকে যদি সময় আপনাকে পরিবর্তন করে দেয়, তখন ওই পরিবর্তনের কোনো ফায়দা আসবে? কারণ সময় আপনার থেকে অনেক কিছু নিয়ে তারপর আপনাকে পরিবর্তন করাবে।